বান্দরবান হলো বাংলাদেশের বৃহত্তম কয়েকটি পর্যটকের মধ্যে একটি। পাহাড়ের বাঁকে বাঁকে বয়ে চলে জীবনের গল্প, ঝর্ণার জলে বয়ে যায় ক্লান্তি আর কষ্ট, আর রাতের আকাশে লেখা থাকে শান্তির ঠিকানা। বান্দরবনে আমি একদিনে কি করেছি আপনাদেরকে আজকে পুরো গল্পটা শোনাবো। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি যাচ্ছি হচ্ছে বান্দরবন, আর বান্দরবনে কিভাবে যাচ্ছি সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন বর্তমানে আছি কুমিল্লাতে, আর আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমার পাশে মুরাদ আছে, মামুন আছে, হাফিজ আছে, আর আমাদেরকে হচ্ছে রাতের বিরতি দিয়েছে খাবারের জন্য। আর এই খাবারটা আমরা একটা রেস্টুরেন্টে খেয়ে হচ্ছে বাসে উঠে গেলাম। আর এই জায়গায় আমরা সুন্দর একটা ঘুম দেওয়ার পর সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলাম যে আমরা বর্তমানে চট্টগ্রাম চলে এসেছি। বর্তমানে আমি চলে এসেছি বান্দরবান, আর এই জায়গায় আমরা সরাসরি চলে আসলাম ইয়াসিন ভাইয়ের দোকানে। এই যে দেখতে পাচ্ছেন ইয়াসিন হোটেল, আর এটা হচ্ছে মারায়ন্তংয়ে। আর এই জায়গায় আমাদের সকালের নাস্তাটা হলো খিচুড়ি ডিম। আমরা সরাসরি হচ্ছে এই খাওয়া দাওয়াটা করলাম সকালের জন্য, আর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আমরা আজকে গোসল করবো হচ্ছে ঝর্ণাতে, আর আমার সাথে আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই একত্রিতভাবে আমরা হাঁটা শুরু করলাম। এই যে সামনেই দেখতে পাচ্ছেন যে পাহাড়টা, ওই পাহাড়ের চূড়া হচ্ছে ঝর্ণা, আর আমরা সরাসরি চলে যাচ্ছি এই ঝর্ণার মেইন পথ ধরে। আর যেই জায়গা দিয়ে ঝর্ণার পানিগুলো যাচ্ছে আমরা ওই পথ ধরে আমরা হচ্ছে ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। তো এই জায়গার ভিউটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ হচ্ছে আমরা যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে মারায়ন্তং। তো আমরা হচ্ছে একত্রিতভাবে হাঁটা শুরু করলাম এই পথটা ধরে, আর ঝর্ণার পানি ছিল খুবই ঠান্ডা। তো সরাসরি চলে আসলাম ঝর্ণার যে মেইন জায়গাটা, ওই জায়গাতে। এই জায়গাটা খুবই রিস্কি, আপনারা তো দেখতে পাচ্ছেন। এই জায়গার মধ্যে একটু নিচা জায়গা থেকে আমাদের বেয়ে উপরের দিকে উঠতে হয়। এই জায়গার মধ্যে কোনো দড়ি দেওয়া নাই। অন্য ঝর্ণাতে যেমন দড়ি দেওয়া থাকে, দড়িতে ধরে ধরে মানুষ উঠে যায়। তো এই জায়গায় আসার পর অনেক পাহাড়ি মানুষ দেখলাম, খুবই ভালো লাগলো, তাদের সাথে পরিচিত হলাম এবং প্রাণ খুলে একটু হাসার চেষ্টা করলাম। আমরা একত্রিত হয়ে একটা ভয়েস দেওয়ার চেষ্টা করলাম, যেটা আপনারা সবাই দিয়ে থাকেন। একটা সময় এমন আসবে জায়গা থাকবে কিন্তু ভ্রমণের বয়স থাকবে না। আমরা যে বাস দিয়ে এসেছি সেটা হচ্ছে ট্যুর বাস বিডি, আর এই নামে ফেসবুকে একটা গ্রুপ আছে, আর ওই গ্রুপ থেকে হচ্ছে আমরা হচ্ছে টিকিট কেটে নিয়েছি। আর আমাদের জনপ্রতি খরচ পড়েছে 2500 টাকা। আমরা গোসল শেষ করে চলে আসলাম ইয়াসিন ভাইয়ের হোটেলে দুপুরে লাঞ্চ করার জন্য। আর এই জায়গার মধ্যে আমাদেরকে দেওয়া হচ্ছে মুরগির রোস্ট এবং আলু ভর্তা এবং কিছু পাহাড়ি শাক। আর এই জায়গার মধ্যে আমরা আছি, আমরা প্রায় 8 জন একত্রিত হয়েছি। আমরা যেহেতু পাহাড়ে চলাচল করব, এই কারণে হচ্ছে আমরা একটা বড় গ্রুপ বানিয়ে নিয়েছি। আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। ওই যে দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ওই পাহাড়ের মধ্যে হচ্ছে আমরা রাত্র যাপন করব। আর ওই জায়গার মধ্যে আমাদের হয়তো রাত্রে একটা পার্টি আছে, বারবিকিউ পার্টি। আর ওই পাহাড়ে আমরা জানি অবশ্যই পানি থাকবে না, এই কারণে আমরা সাথে করে নিয়ে নিয়েছি 2 লিটার করে জনপ্রতি পানি। আমরা এখন রওনা দিয়েছি। আর পাহাড়